আল্লাহ আল্লাহ अपने जाने जानी गो नबीजी अपने जाने जाना ओ गो नबीजी अपने जाने जान माशाल्लाह अल्लाह 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 अपने जाने जानी गो नबीजी अपने जाने जाना ओ गो नबीजी अपने जाने जान माशाल्लाह अपना है के एक बार देखिले अपना है के एक बार देखिले जोहरा ही तम पौरा ओ गो नबीजी अपने जाने जान माशाल्लाह अल्लाह अल्लाह जबान खुले দয়া করে এই গোলামদের দিদার করদান নবী গো দয়া করে আজিজের দিদার করদান পূর্ণ হবে পূর্ণ হবে পূর্ণ হবে পূর্ণ হবে আমরার এই জীবন ও গো নবীজি अपने जाने जाने मरहबा अल्लाह 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 राती होइले डोरा राती पोहाइले डोर बंश कोहली गो बोइला जाई मरहबा दिन राइते तुम्हारी बंदर कोलबे जे न पाई अल्लाह राइती होइले डोरा राइती बोहाइले डोर बंश कोहली बोइला जाई माशाल्लाह अल्लाह 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 जबान खुले আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে ভাষা দাও যখন তখন ওই যাইতে জীবের জীবনী বাঁধো মাশাল্লাহ সকমতার প্রতিপদ ওর হামেশা গাই হাই রে সকমতার প্রতিপদ ওর হামেশা গাই আল্লাহ রাইতে হইলে ডরা রাইতে পোহাইলে ডহুয়ার বংশ কোহলি গো বইলা যাই মাশাল্লাহ अल्लाह अल्लाह दिन रात तुम्हारी बंदर कोलबे जे न पाई अल्लाह राती होइले डोरा राती पोहाइले डोर बंश कोहली बोइला जाई माशाल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित करीमपुर पश्चिम पाड़ा कीरा बाजार कादियातुल कुबरा जामे मस्जिদের উদ্যোগে আজ দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকুবাদ সাহেব সাবেক ধর্মমন্ত্রী 5 বার জাতীয় সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ নাতমিয়া সাহেব করিমপুর মুরাদনগর কুমিল্লা, সহসভাপতি জনাব মোহাম্মদ মনমিয়া সাহেব করিমপুর মুরাদনগর কুমিল্লা। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা আপনারা আমার সকলের সুপরিচিত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ, আমার অত্যন্ত
প্রিয় মানুষ, কাছের মানুষ, মহব্বতের বড় ভাই, শ্রদ্ধাভাজন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, ঐতিহ্যবাহী ফয়েজিয়া দরবার শরীফ চাঁদপুর বিবাড়িয়া। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ মাওলানা এম শরাফত খান সাহেব, মাওলানা মোহাম্মদ মঈনুল হোসেন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মোল্লা মুজিবুর হক সাহেব, জনাব হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, জনাব মোহাম্মদ মাসুদ রানা সাহেব, জনাব হাজী মোহাম্মদ মানিক মিয়া সাহেব, বিশেষ মেহমান জনাব হাজী মোহাম্মদ মহসিন মিয়া সাহেব, জনাব হাজী মোহাম্মদ জাবেদ মিয়া সাহেব সহ সৌজন্যে হাজী মোহাম্মদ নাতু মিয়া করিমপুর, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা একটু সামনে আসেন, এটা অনেক গ্যাপ আছে, পিছনে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, এদের কষ্ট হয়। মাহফিলটা সুশৃঙ্খলভাবে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে একটু সামনে আসেন, একটু সামনে আসেন, সবাই একটু সামনে আসেন। এই যে কেউ অনেক জায়গায় খালি তো, আপনি একটু সামনের দিকে চলে আসুন, একটু সামনে মহব্বত, একটু সামনে আসেন মহব্বতে সবাই, কারণ অনেক মানুষ হবে। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে যাবেন। লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে আসার, বসার, আলোচনা শোনার, বোঝার সময় সুযোগ দান করেছেন। আমরা কি বেজার হয়েছি না খুশি হয়েছি? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? তাহলে মহব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেজন্য সবাই মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ, জবান করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজিরা আমরা খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? কারা কারা বেজার হয়েছেন হাত তুলে? মাশাআল্লাহ, ভালো। কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আরে তাকবীর, আরে রিসালাত, হযরত মাওলানা আজিজি সাহেবের আগমন। সকলে বলি মারহাবা। বাবাজিরা আমার, মাহফিল কিন্তু জান্নাতের বাগান। জান্নাতের বাগান, আমরা জান্নাতি পরিবেশে বসার দরকার আছে, সুশৃঙ্খলভাবে বসার দরকার আছে। কথা বলুন ঠিক না ঠিক? এই মাহফিলটা প্রতি বছরে একবার হয়। আমার হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, উম্মত দুনিয়াতে যেই জায়গার মধ্যে তোমরা জান্নাতের বাগান দেখবা, ওই জান্নাতের বাগানে তোমরা বসে যাইবা। হুজুর, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? রাসূল সুন্দর করে বলতেছেন, ইদা বারাতুম বিরিয়াদিল জান্নাহ, যেই জায়গার মধ্যে দুনিয়াতে জান্নাতের বাগান দেখবা, ওই বাগানের মধ্যে তোমরা বসে যাইবা। আমরা দুনিয়ার জান্নাতের বাগান এখানের মধ্যে বসছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোনটি? আল্লাহর হাবিব বলেন, ১ নাম্বার যেখানে আল্লাহর কোরআনের বয়ান হয়, ২য় নাম্বার যেখানে আমি নবীর মুস্তাফার বয়ান হয়। এই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। কথা বলুন ঠিক না ঠিক? এই যে মাহফিলে আমরা আসছি, কারো কিন্তু গুনাহ নাই, অর্থাৎ গুনাহগুলো রেখে দেওয়া হয়েছে। যখন দেখা যাবে মাহফিলের মধ্যে এসে আপনার গুনাহ মাফ করাইতে পারেন নাই, তারপরে এই গুনাহগুলো আবার তোমার আমার সঙ্গে চলে যাবে। আমরা কি মাহফিলে এসে গুনাহগুলো মাফ করানোর দরকার আছে কিনা নাই? এমনও তো হতে পারে যুবক, আজকের এই মাহফিলটার উসিলায় আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আমার আপনার গুনাহ আছে কিনা নাই? এই জন্যই গুনাহ মাফ করাতে হবে, কারণ আমরা কেউ চিরদিন দুনিয়াতে থাকার জন্য আসি নাই। এমন একটা জায়গার মধ্যে একদিন চলে যেতে হবে, যেই জায়গার মধ্যে চলে গেলে মানুষগুলো আর দ্বিতীয়বার দুনিয়াতে আসবে না। ওই জায়গাটা হলো কবর। কবরের পরে আস্তে আস্তে গাঁঠে গাঁঠে আপনার আমার বিপদ বেড়ে যাবে, যদি ঈমানে এবং আমলে পরিপূর্ণ হয়ে কবরের মধ্যে যাইতে না পারি। আর যদি ঈমানে এবং আমলে পরিপূর্ণ হয়ে